এই ফিডব্যাক জিঙ্ক, পিজিআর গোল্ড, তারপরে পাওয়ার ট্যাবলেট, বোরন ব্যবহার করে স্প্রে করে ফলে এই ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলো টনিকের জায়গাটা পূরণ করতে পারবে। আর এতে করে টনিকের মতো অত বড় হবে বা কোনো ধরনের সমস্যা হবে সেটা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ড্রাগন ভাই যে সমস্ত চাষি ভাইরা আছেন সবাই ভালো আছেন। তো আমরা গত 4-5 বছর, 4-5 বছর না 2-3 বছর যে ক্রস কেয়ার তারপরে টনিক ড্রাগনে চাষিরা ব্যবহার করছে, এতে করে ড্রাগনের ওজন বৃদ্ধি এবং ড্রাগনের সাইজ অনেক বড় হয়েছে। কিন্তু গত বছর এই টনিক ব্যবহারের কারণে বাজারে ড্রাগনের যে মূল্য সেই মূল্যটাও কমে গেছে এবং চাহিদাটাও কিছু কম দেখা গেছে। এই জন্য এই বছর কেউ সেভাবে টনিক ব্যবহার করতেছে না। বাকি টনিকের জায়গায় সাধারণভাবে আমরা বিভিন্ন সবজিতে যেই ভিটামিনগুলো স্প্রে করে থাকি সেই সমস্ত স্প্রে যদি আমরা ড্রাগনে করতে পারি তো সেক্ষেত্রে দেখা যায় কিছুটা হলেও যে সমস্ত ড্রাগনগুলো একেবারেই ক্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা, অন্ততপক্ষে সেই ড্রাগনগুলা ক্যাট হওয়া থেকে বাঁচানো যাবে। এটা কথা হলো প্রাকৃতিক যে আবহাওয়া আসছে এবার আমাদের চুয়াডাঙ্গায়, এবার কোনো কিছুতেই তেমন কার্যকারিতা হচ্ছে না, সকল ঔষধেই বিফলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা টনিকের জায়গায় টনিকের পরিবর্তে আমরা দেখা গেল ফিডব্যাক জিঙ্ক আছে এটা ব্যবহার করতে পারি। তারপরে আপনার পিজিআর গোল্ড, তারপরে একটা ট্যাবলেট আছে পাওয়ার, বোরন। এই ফিডব্যাক জিঙ্ক, পিজিআর গোল্ড, তারপরে পাওয়ার ট্যাবলেট, বোরন এইগুলো যদি আমরা ব্যবহার করি স্প্রে করি ফলে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে টনিকের জায়গাটা এগুলাই এই ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলো টনিকের জায়গাটা পূরণ করতে পারবে। আর এতে করে টনিকের মতো অত বড় হবে বা কোনো ধরনের সমস্যা হবে সেটা হবে না ইনশাআল্লাহ। টনিকে তো আমাদের দেশে ব্যবহার এটা বৈধ, কিন্তু কিছু মানুষের কারণে এটা আপাতত অফ আছে। কারণ টনিক ব্যবহার করা মাল বা ফল খেয়ে কেউ মারা গিয়েছেন বা কারো অসুবিধা হয়েছে এ ধরনের কোনো প্রমাণ যেহেতু পাওয়া যায় না, এবং গত বছর এটার উপরে গবেষণা করে যারা গবেষণা করছেন তারাও জানাইছেন যে টনিক ব্যবহারের দ্বারা মানুষের শারীরিক যে ধরনের ক্ষতি আছে সেই ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তারপরে যেহেতু এটা মানুষের খাবার ফল, মানুষ যদি এটা আপনার পরিত্যাগ করে তো সেক্ষেত্রে চাষিরা অনেক লসের সম্মুখীন হবে। এই জন্য আমরা ওটা থেকে যদি অন্য কোনো কিছু দিয়ে তার ঘাটতিটা পূরণ করতে পারি স্বাভাবিক ভিটামিনগুলো স্প্রে করে, তো সেক্ষেত্রে আমরা চাষি ভাইরা যারা আছি, চাষি ভাইরা কিছুটা যে বছর যে প্রচুর পরিমাণে খরা যাচ্ছে, খরার কারণে আপনি সার ব্যবহার করছেন, এটার দ্বারা কোনো ফল পাওয়া যাচ্ছে না, সারগুলো বৃথা যাচ্ছে। আবার এই খরায় বেশি সার ব্যবহার করলে গাছে পচন ধরতেছে, এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি।